ধর্ম মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করে। আমরা যখন এটাকে সঠিকভাবে না দিয়ে যদি অন্যায়ভাবে যদি মানুষের কাছে এটা উপস্থাপন করা হয়, তখন কিন্তু ওই যে বলা হয় একটা আহারের মধ্যে যদি ওখানে বিষ মিশ্রিত করে দেয়, এটাও কিন্তু মার্ডারের মানে আসামি হতে পারবে, হয় নাকি না? একজন মানুষকে যেমন হত্যা করা যায়, ঠিক তদ্রুপ পাহাড়ের মধ্যেও বিষ মিশ্রিত করলেও এটাকে হত্যা করা যায়, এটাও মার্ডার করা যায়। কথা ঠিক আছে নাকি নেই? ঠিক তদ্রুপ মানুষের প্রতিটা মানুষের একটা মনের মধ্যে একটা পবিত্রতা সাধন করা, সে মানুষ নিজে থেকে অনেক কিছু হতে পারে। একটা ছোট গাছ এটা অনেক বড় হতে পারে, মানে বটবৃক্ষ বুধিবৃক্ষগুলো আছে না, ছোট একটা বিচি একটা বিরাট গাছে রূপান্তরিত হতে পারে যদি এটা হেতু প্রত্যয় পায়। ঠিক তদ্রুপ প্রতিটা মানুষের প্রতিটা প্রাণীর মধ্যে আমরা যারা মানুষ, আমরাও ছোট থেকে এইভাবে বড় হতে পারি, অর্থাৎ সেই নিজের জ্ঞানের উৎকর্ষতা সাধন করতে পারে একটা লৌকিক আর একটা লোকোত্তরের দিকে। লৌকিকের দিকেও কেউ অনেকেই অনেক কিছু করেন, আর একটা পরমাত্মিক দৃষ্টিতেও এটা আছে। বুদ্ধ বলেছেন ঠিক আছে, কেউ যদি যেটা কাজ করে এটা আপনাদের বিষয়। একজন কৃষক সে চাষ করতেছে, বুদ্ধ বলতেছে ঠিক আছে তুমি ফসল ফলাও, আমিও একটা ফসল ফলাই, তুমি চাষবাস করে তুমি ওখান থেকে ফসল পাও, ফল পাও, আমিও যেই চাষবাস করি আমিও ওখানে নির্বাণ সদৃশ ফল পাই। বুদ্ধ বলেছে না? বুদ্ধ তো ওই কৃষককে বলে নাই তুমি ফল পাও না, এটা তো বলে না। তুমি যেটার কাজ করো, যেটা চাষ করো তুমি সেটার ফল পাও, আমিও যেটা চাষ করি আমিও সেটার ফল পাই। তোমার যদি আমার ফল পেতে হয় তাহলে আমার কর্মপথ নিতে হবে, আর তোমার কর্মপথে যদি আমি তোমার ফল পেতে চাই তাহলে তোমার কর্মপথ আমাকে নিতে হবে। কথা ঠিক আছে নাকি না? তাহলে যে যে কর্মপথে থাকে সে তাহাকে নিজেদেরকে ওইভাবে রক্ষা করতে হয়। আজকে এই কথা বলার এখানে কথাটা এসেছে যে মানুষেরা অনেকেই যে একটা বিশ্বাস করে না, দেব দেবতা বিশ্বাস করে না, এই অলৌকিক শক্তিগুলোও বিশ্বাস করে না। তারপরে হচ্ছে যে এই পৃথিবীর প্রাণীদের সত্যদের যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এটা বিশ্বাস করতে চায় না। এই বিশ্বাসটা আমাদের করতে হবে। যদি কোনো কিছু না থাকে, হ্যাঁ, তাহলে মানুষের মন যখন পবিত্রতা হয়, হ্যাঁ, তখন যেভাবে সেটা শান্তি লাভ করে, সুখ লাভ করে, আর যারা পাপক্লিষ্ট মানুষ সেটা উপলব্ধি করতে পারে না। তো সেই জন্য যেমন ওখানে সার সংগ্রহ বইতেও ওখানে আছে, এই পৃথিবীতে যখন মানুষের মধ্যে এত পাপ ছিল না, এত অরাজকতা ছিল না, তখন এটা স্বর্গের মতো সবাই সুখ শান্তি লাভ করত। যখন তাহাদের এই লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ এই তৃষ্ণা ক্লেশ এগুলো বর্ধিত করেছে, তখন আস্তে আস্তে তাতে পুণ্যের প্রভাবগুলো দূরীভূত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানেও প্রত্যেকের মনে করতে হবে পৃথিবীকে আপনাদের এত রূপ রং বৈচিত্র্য দিয়ে সাজাতে হবে না। কায়কে সাজান, বাক্যকে সাজান, মনটাকে পবিত্রতা করেন। আজকে যদি মানুষ সবাই যদি মনের এত পাপ না থাকতো, আমার মনে হয় মানুষ মানুষকে দেখে কোনোদিন কেউ ভয় পেত না। হ্যাঁ, মানুষ মানুষের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হতো, মানুষ মানুষের প্রীতি আনন্দ লাভ করত, এখানে পর থাকতো না, সবাই আপন হয়ে যেত। কিন্তু আমাদের এই মনের মধ্যে যত পাপ এগুলো বর্ধিত হবে, আমরা মানুষদেরকে ভয় করি। কেন ভয় করি? সে আমাকে নিন্দা করতে পারে, তিরস্কার করতে পারে, খারাপ বলতে পারে, আমার অনিষ্ট করতে পারে, হয় নাকি না? সে আমাকে ক্ষতি করতে পারে। হ্যাঁ, তাহলে যখন মানুষের মধ্যে পাপ থাকবে না, তাহলে আর এই ভয়গুলো থাকবে? হ্যাঁ, কাউকে যদি জিজ্ঞাসা করি, মানুষকে যতটুকু ভয় করে অন্যান্য প্রাণীকে এতটুকু ভয় করে না। আসলে ভয়ই করতে হয়। কেন? কারণ একজন মানুষ খারাপ অন্যায় কাজ না করলেও ওকে মানুষ নিন্দা করে, তিরস্কার করে। মানুষের এই মুখটা এত যে খারাপ, হ্যাঁ,
কোনো অস্ত্র শস্ত্র খারাপ না, মানুষের মুখ যে এত খারাপ, আবার মুখ যে এত ভালো। হ্যাঁ, এই পৃথিবীতে যদি কেউ জ্ঞানীও হতে চায়, এই মুখটা লাগবে। ভালো কথা শুনতে হবে তো, জ্ঞানের কথা শুনতে হবে তো। আপনি মুখ দিয়ে বলতে না পারলে আরেকজনে সেটা জ্ঞানের পথে চলবে কি করে? তাহলে মুখ দিয়ে বললেও জ্ঞানের কথা, তাও মুখ দিয়ে। কিন্তু আরেকজনকে দুর্ভাগ্য ভাষণ করতে হলেও কিন্তু এই মুখ দিয়ে হয় নাকি না? তাহলে এই মুখটাকে উপরেও নেওয়া যায়, নিচেও নেওয়া যায়। এটা কত বড় অদ্ভুত! আর অন্য কোনো কিছুতে এতটুকু উপরে আর নিচে নেওয়া যায় না, কিন্তু এই মুখটাকে নেওয়া যায়। কথা সত্য না মিথ্যা? আপনাকে একজন আঘাত দিতে পারবে, সে আপনাকে তিলে তিলে দুঃখ দিতে পারবে, কিন্তু মুখ দিয়ে আপনার হৃদয়ের ভিতরে এত বেশি আঘাত দিতে পারবে, আপনি সহ্য করতে পারবেন। কথা সত্য না মিথ্যা? কেউ যদি ওকে বারবার বাহির দিয়ে আঘাত দেয়, জ্বালা যন্ত্রণা অনুভব করে, কিন্তু মানুষের হৃদয়ে যখন মানুষ এই দুর্ভাগ্য ভাষণ করে, সেই জন্য বানতে বলেছে আড়া আছে না, আড়া। হ্যাঁ, কারো গাড়াই দিয়ে যদি আড়া দিয়ে যদি কাটা হয়, কেমন ব্যথা! তার চাইতে বেশি ব্যথা মানুষের এই মুখের বাক্য। যাই হোক, আমরা নিজেরাই নিজেকে মাটি বানাই, আবার নিজেরাই নিজেকে হীরা বানাই। হ্যাঁ, কথা ঠিক নাকি বেঠিক? বুদ্ধ আমাদেরকে শিক্ষাটা দিয়েছেন, আপনাদেরকে শিল দিয়েছেন, পঞ্চশীল অষ্টশীল বেঁচে দেন, হয় নাকি? কিন্তু এই পঞ্চশীল সারা জীবন পালন করা, অষ্টশীল পালন করা খুবই কঠিন। হ্যাঁ, হয়তো বলবে যে মিথ্যার রাজ্যে কি সত্যের কোনো মূল্য আছে? হ্যাঁ, হয়তো সেটা বলবেন। পাপের রাজ্যে কি কোনোখানে পুণ্যের মূল্য আছে? সেটা বলবেন। কিন্তু আসলে সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি, এখানে যদি মানুষের মধ্যে থেকে যদি ওখানে নিজে সৎ পথে চলতে না পারে, মানুষের সেই লোকালয় এগুলো পরিত্যাগ করে বনে জঙ্গলে পশু পাখিদের সাথে ওখানে বিচরণ করাও অনেক ভালো। তবুও পাপী এবং মানুষের এই পাপী অন্যায়কারীদের সাথে ওখানে বিচরণ করার জন্য বুদ্ধ মানা করেছে, হয় নাকি না? তো এই যাই হোক, প্রত্যেকের এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। বিশ্বাস অবিশ্বাস, শ্রদ্ধা অশ্রদ্ধা, এটা অনেক কিছু হতে পারে। বানতে মাঝে মধ্যে চিন্তা করে, মাঝে মধ্যে ভাবে, অনেকে অনেক কিছু মনে করে। হ্যাঁ, সব কিছু দেখতে চায়, সব কিছু তো দেখার বিষয় না, এটা তো বোঝার বিষয়, উপলব্ধির বিষয়। হ্যাঁ, আমাকে কেউ বুঝতে হলে আমার মতো মন তৈরি করতে হবে, আমার মতো ত্যাগ করতে হবে, আমার মতো সংযমতা অবলম্বন করতে হবে, হয় নাকি না? কিন্তু এর আগে তো আমাকে বোঝানো যাবে না। আমাকে উপরে দেখলে কি হবে? এখানে যা বলতে এসেছি, আমি তো ওখানে 1 ঘন্টা আগেও চিন্তা করি নাই এই কথাগুলো বলবো। হ্যাঁ, ভাবতে এখানে এই কথাটা বলার অর্থটা হচ্ছে মানুষের মনের মধ্যে যে একটা অবিশ্বাস, এই অবিশ্বাস এটা পরিত্যাগ করতে হবে। বুদ্ধ বলেছেন শ্রদ্ধাকে বিশ্বদৃশ। হ্যাঁ, দেখুন এখানে যা কিছু একটা উন্নত উৎকৃষ্ট জাতের যদি বীজ না থাকে, আমি উন্নত এবং উৎকৃষ্ট ফল লাভ করতে পারবো না। আমার বীজ লাগবে। আমার বীজটা যত পরিপক্ক হয়, এটা উন্নত হয়, ভালো জাতের হয়, আমি এটাকে সংরক্ষণ করে, এটাকে পরিচর্যা করে আমি ভালো ফলের কিছুটা লাভ করতে পারবো। কিন্তু এই বীজটা যদি খারাপ হয়, অনুন্নত জাতের হয়, আমি এটাকে উন্নত বানাতে পারবো? তো বুদ্ধ শ্রদ্ধাকে বিশ্বদৃশ বলেছেন। যার তীরত্নের প্রতি শ্রদ্ধা না থাকলে তার বুদ্ধের কথাগুলো তো বিশ্বাস করবে না, এই নিয়ম নীতিগুলো সে মেনে চলবে না। তো নিয়ম নীতি মেনে না চললে ও বুঝবে কি করে? হ্যাঁ, তাহলে ও ফল পেতে পারবে না। সেজন্য বুদ্ধ শ্রদ্ধাকে বিশ্বদৃশ বলেছেন।
হ্যাঁ, তো এখন যদি আমরা যদি বলি যে যাদের মধ্যে কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, ওখানে বলে কোনো লাভ নেই। আমাদের অনেক শত শত মাস্টার আছে না, সব ছাত্রকে পড়াতে পারে না। তো যে কথা শুনে, যে বাধ্যগত হয় নাকি না, যে নিয়ন্ত্রণে আছে হয় নাকি না, যে আকাঙ্ক্ষা করে, তখন তাকে শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ, মাস্টার হলে সব ছাত্রকে পড়ানো যায়, এটা হয় না। আমি জ্ঞানী হলে সবাইকে জ্ঞান দিতে পারবো, তাও হবে না। হ্যাঁ, যারা শ্রদ্ধা করে না, ভক্তি করে না, বিশ্বাস করে না, তাদেরকে আমি দিয়ে কোনো লাভ নেই। একেবারে সোজা কথা। হ্যাঁ, অন্ধ হন্ধ বিকলাঙ্গ প্রতিবন্ধী কত প্রকারের মানুষ আছে, ঠিক ঠিকানা নেই। সম্মুখ দৃষ্টি, মিথ্যে দৃষ্টি, কত ভাগ দৃষ্টি, অন্যান্য কর্মপথে, অন্যায় কর্মপথে আছে, এগুলোর কোনো হিসাব নেই। আমি গম মানুষকে ভালো পথে আনতে কত কষ্ট হয়ে যাচ্ছে। এই আদা হানা বের লেঙ্গা ফঙ্গু এগুলো দিয়ে আমার টানাটানি করার সময় নেই। কথা ঠিক নাকি বেঠিক? যদি বলেন বিশ্বাস করেন তাহলে আমি বলতে পারবো, আর যদি বলেন বিশ্বাস করবেন না, আমি আপনাদের টানাটানি করে লাভ নেই। কারণ স্বাধীনতা তো হয় নাকি না। আপনার নরকে যেতে হলেই আপনার যেতে পারবেন, স্বর্গে যেতে মনে হলে স্বর্গে যেতে পারবেন। আপনি যদি মাটির টুকরো বানাতে চান, মাটির টুকরো বেঁচে পারবেন। আর হীরের টুকরো বানাতে চাইলে সেটাও আপনার স্বাধীনতা। হ্যাঁ, আর স্বর্গ নরক আপনি কোথায় যাবেন সেটা আপনার ব্যাপার, বাঘটা তো আমাকে দেবেন না, হয় নাকি না। আর বাঘের প্রত্যাশা করলে তো এটা কোনোদিন পাওয়া যাবে না। যারা জ্ঞানী, যারা গুণী, যারা এই পৃথিবীতে আলো দেয় সূর্যের মতো, তারা পৃথিবীর কাছ থেকে কোনো কিছু চায় না। তারা মানুষদেরকে, প্রাণীদেরকে অবিরতই তারা দিয়ে যায়, তাদের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করে না। এই পৃথিবীতে যারা এই জ্ঞানী গুণী মানুষ, তাদের নিজের জীবনকে উৎসর্গ করে তারা প্রাণীদের কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য, মানুষের হিতের জন্য, হ্যাঁ, দেশ সমাজ বিশ্বের জন্য তারা অকাতরেই তারা এই শ্রমগুলো দিয়ে যায়। তারা কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করে না। হ্যাঁ, তাহলে কারো যদি কোনো কিছু প্রত্যাশা থাকে, তার মধ্যে কোনো কিছু যদি প্রত্যাশা থাকে, সে কিন্তু ওই কাজের সাথে যথাযথভাবে এটা হবে না। প্রত্যাশা না করাটাই ভালো। আমি যদি এটা চিন্তা করি আমি কতটুকু পেয়েছি, আমি কতটুকু দিচ্ছি, এই চিন্তাটা আমার কাছে নেই। আমি চাই যারা এই সৎ নীতির কর্মপথে চলে, কে কতটুকু বিশ্বাস করে, কে কতটুকু শ্রদ্ধা করে, কে কতটুকু জানতে চায়, কে কতটুকু উপলব্ধি করতে চায়, এটাই হচ্ছে আমার বিষয়, আর অন্য কোনো কিছু না। যাদের হবে না ওগুলো দিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। হ্যাঁ, একটা জিনিস মনে করেন, একটা ধারণ ক্ষমতা আছে, এতটুকু পর্যন্ত নিতে পারবে, এর চাইতে আর বেশি নিতে পারবে না, তাহলে আমি চেষ্টা করে কোনো লাভ নেই। ঠিক আছে নাকি নেই? এই পৃথিবী যদি স্বর্ণেরও যদি হয়, মানুষ কি শান্তি পাবে? শান্তি পাবে না। কিন্তু মানুষের কাজ শুদ্ধ হবে, বাক্য শুদ্ধ হবে, মনের পবিত্রতা অর্জন করতে পারবে, তখন কিন্তু তারা মানে শান্তিতে থাকতে পারবে, হয় নাকি না? তাহলে বুদ্ধ আমাদেরকে সে মৈত্রীর বাণী, অহিংসার বাণী, ত্যাগের বাণী দিয়ে আমাদের এই জীবজগতের প্রাণীদেরকে মুক্ত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। হ্যাঁ, কেন আমাদের কর্মপথ? বুদ্ধ বলেছেন যে আমাদেরকে এই যে পিণ্ডাচরণ করে কে হলেও নিজের জীবনটাকে কি করা, পরিশুদ্ধ রাখা। হ্যাঁ, তাই বলে আমরা একেবারে নিঃস্ব, আমরা একেবারে দরিদ্র, আমরা একেবারে আমাদের কোনো কিছু নেই, তা নেই। হ্যাঁ, তা কিন্তু নয়। হ্যাঁ, বুদ্ধ বলেছে যে কি, যার শীল গুণে বিভূষিত হওয়ার জন্য, শীল সমাধি প্রজ্ঞায় উন্নত হবার জন্য যে ত্যাগ করতে পারে, যার ধৈর্য থাকবে, যার সংযমতা থাকবে, যার ক্ষমা মৈত্রী এগুলো থাকবে, তারই ধ্যান। হ্যাঁ, ধ্যান মনে করেন চোখ বন্ধ করে বসে থাকা নয়। কান্তি পারামাং তাপু তিতিক্ষা,
ক্ষমা, ধৈর্য, সহ্য হচ্ছে পরম তপস্যা। এখন কি বান্তের কথা বোঝা যাচ্ছে? ক্ষমা, ধৈর্য, সহ্য এটা হচ্ছে যে পরম তপস্যা। হয় নাকি না? যার কাছে ক্ষমা নেই, যার কাছে ধৈর্য নেই, যার কাছে সহ্য নেই, এখানে কোনো ধ্যান নেই। কিন্তু আমরা ধ্যান মনে করতেছি কোথায়? চোখ বন্ধ করে বসে থাকা। হয় নাকি না? চোখ বন্ধ করে আমাদেরকে এটা চিত্তটাকে একাগ্রতা সাধন করতে হবে, এটা আমাদের কৌশল। কিন্তু এটাকে অবলম্বন করে আমাদের মনের উৎকর্ষতা সাধন করতে হবে। সেটা হচ্ছে যে আমার এই ক্ষমা, মৈত্রী, ধৈর্য, সহ্য, এগুলোকে আমাকে বর্ধন করতে হবে। কারণ এই পৃথিবীতে কত কিছু আছে। বানতে কিছুদিন আগে ওখানে দেশনায় বলেছেন, পাটাবি সামো নো বিরুচ্ছতি ইন্দ্রকিলু পামো তাদি সুব্বত রাহা দো বা অপেতা কদ্দামো সংসারা না বাবান্তি তাদিন। ধর্মপদের কথায় ওখানে বলেছেন, পাটাবি সামো নো বিরুচ্ছতি। দেখুন মাটি, এই মাটির উপরে কত অত্যাচার চলতেছে, কত কাটাকাটি, হয় নাকি না? এই মাটির উপরে কত অত্যাচার চলতেছে না? যার যেমন ইচ্ছে তেমন করতেছে। এই মাটি কি কোনো কিছু বলে? আমাকে মারে কেন? আমাকে আঘাত দেয় কেন? আমাকে এত অত্যাচার করে কেন? আমাকে পোড়ায় কেন? বলে? তাহলে আমাদেরকে এই মাটির মতো হতে হবে। পাঠাবি সামো নো বিরজ্জাতি ইন্দ্রকিল পামো তাদি সুব্বত। ইন্দ্রকিল স্তম্ভ দেখা যায় না, কিন্তু এটা হচ্ছে যে স্তম্ভ বায়ুর চতুর্দিকে প্রবল প্রবাহিত, বাতাস প্রবাহিত হলেও এই ইন্দ্রকিল স্তম্ভকে নাড়াচাড়া করতে পারে না, স্থির থাকে। আমরা এই কায়টাকে যদি স্থির করি, আমাদের এই বাক্যটাকে যদি স্থির করি, একটা মনে করেন কুটি যদি ওখানে যদি একটা বাঁশ যদি কেড়ে দেওয়া হয়, রোদে ওখানে পুড়তেছে, জ্বরে ভিজতেছে, হয় নাকি না? ঠান্ডায় ওখানে ফুলতেছে, হয় নাকি না? এইভাবে শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছু সহ্য করতেছে, পানি, বাতাস সব কিছু, হয় নাকি না? এই কুটি কিন্তু কুটিতে ওখানে আছে, ওখানে তার কোনো প্রতিবাদ নেই, তার ওখানে কোনো ধরনের জড়তা নেই। ঠিক তদ্রূপ আমাদেরকে এইভাবে হতে হবে। ইন্দ্রকিল পামো তাদি সুব্বত। এই ইন্দ্রকিল স্তম্ভের মতো করে আমাদের কায় শুদ্ধতা করে, বাক্য শুদ্ধতা করে, আমাদের বিভিন্ন সদ্গুণ রাশিকে আমাদেরকে বর্ধন করতে হবে। রাহা দো বা আপেতা কাদ্ধামো। সমুদ্র যেমন দেখা যায়, দেখুন এই পৃথিবীতে এখানে নদী, নালা, খাল, বিল, এখানে যত ময়লাগুলো ওখানে সব ওখানে সমুদ্রের মধ্যে যায়, হয় নাকি? আর সব ময়লাগুলো ওখানে ওরা ফেলে দিয়ে আবার পানিগুলোকে পরিষ্কার করে দেয়। আর এই পরিষ্কার পানি আবার ওখানে মেঘের আকার ধারণ করে সবাইকে আবার ওইদিকে দিয়ে দেয়। কথা ঠিক নাকি বেটি? এই সমুদ্রের সে পরিষ্কার পানির মতো সবার মনটাকে করতে হবে। সমস্ত কিছুকে এগুলোকে দূরীভূত করে যারা এইভাবে করতে পারবে, সংসারা না ভাবান্তি তাদিন, তারা তাদের আর পুনঃ জন্ম, পুনঃ সংসার ধারণ করতে হবে না। বুদ্ধ এই উপদেশটা দিয়েছে, হয় নাকি না? তাহলে আমরা তো এখানে বুদ্ধ অনেক কিছু উপদেশ দিয়েছে, শিক্ষাটা দিয়েছে। তো যারা শ্রদ্ধা করে না, ভক্তি করে না, বিশ্বাস করে না, তারা কি করে ওখানে ফলটা পাবে? নীরবে থাকতে পারে, কোনো সমস্যা নেই, মাথায় তুলে নিয়ে সবাই নাচবে, খেতে পারলে, লাভ পেলে, সুবিধা পেলে সবাই নাচবে। বুদ্ধ কি ওখানে খেলার বোতল নাকি? বুদ্ধ সেই ধরনের না। বুদ্ধ এমন এক মানুষ, এমন এক প্রাণী, পানির মতো বললে পানির মতো, শক্ত কঠিন কঠোর যদি হীরার মতো না, যদি বলে হীরার মতো,
হ্যাঁ, সত্যে ও একেবারে হীরের মতো। হ্যাঁ, আর যদি সব যা কিছু অধ্যয়নে যদি হয়, শিক্ষায় যদি হয়, এটা একেবারে পানির মতো। হ্যাঁ, বুদ্ধ সেইভাবে কঠোরতা ছিলেন। বুদ্ধের এক বাক্য দুই বাক্য না, কাউকে ওখানে মাপও দিতে পারেন না। কতটুকু দিতে পারেন, সাথ দিতে পারেন, কতটুকু আমাদের বিনিময়ের মধ্যে আছে। নিয়ম আছে যেভাবে, নিয়ম থেকে ওখানে আর অন্য কোনো কিছু করার অধিকার নেই। বুদ্ধ এমন কোনো ওখানে বলে নাই যে শুধু শীল বিনয় প্রজ্ঞাপ্ত করেছেন বুদ্ধ, হ্যাঁ, অন্য কাউকে অধিকার দেয়নি ওখানে প্রজ্ঞাপ্ত করার জন্য। কিন্তু এই নিয়ম অনুযায়ী সবাইকে চলতে হবে, এখানে আরো অন্য কারো প্রজ্ঞাপ্ত করার এখানে অধিকার নেই। আমরা এগুলোকে যদি যথাযথভাবে ধারণ করি, আমরা কেন এগুলো জ্ঞানের কাছে আসতে পারবো না? সেই জন্য বানতে কাউকে ওখানে দয়া মায়া দেখাতে চায় না। বানতে কি এখানে জানে না সব আপনারা কত দুঃখ জ্বালা যন্ত্রণা, সংসারে অভাব অনটন, রোগ শোক ভয় উপদ্রব, কত প্রকারের এতগুলো দুঃখের মধ্যে থেকেও, হ্যাঁ, এত কষ্টের মধ্যে থেকেও আপনারা কত আনন্দে মনে করেন। তাই আপনারা আনন্দে আছেন, আমি আবার দুঃখের কথা বলে আপনাদেরকে দুঃখ দিয়ে তো কোনো লাভ নেই। কথা ঠিক আছে নাকি নেই? কিন্তু এত এগুলোর মধ্যে যে দুঃখের মধ্যে আছেন, দুঃখটা উপলব্ধি করতে পারছেন না। এখন দুঃখ যখন উপলব্ধি করতে পারছেন না, আপনাদেরকে দুঃখের কথা বললে তো আপনারাও শুধু দুঃখ পাবেন। হ্যাঁ, এখানে তো সংসারে সবাই দুঃখের মধ্যে আছে। বুদ্ধ বলেছে যে যতক্ষণ না পর্যন্ত মুক্তি লাভ করতে পারবেন না, হ্যাঁ, এই পুনঃ জন্ম ধারণ করতে হবে। হ্যাঁ, তাহলে কখন ওখান থেকে মুক্তি লাভ করতে পারবে? আপনার দেহটাকে জয় করতে হবে, মনটাকে জয় করতে হবে। এই পৃথিবীর যত কিছু আছে এগুলো সবাইকে ফেলে চলে যেতে হবে। কিন্তু ওই মনের তো দুঃখ সব এগুলো নিয়ে, যেগুলো ফেলে চলে যাবে, এগুলো চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক হয় নাকি না, ব্রেন স্ট্রোক হয় নাকি না? মানুষ কিভাবে ওখানে দিনে রাতে মারা যাচ্ছে, কথা ঠিক নাকি বেঠিক? আমরা নীতির পথে চলবো, সৎ পথে চলবো, ভালো পথে চলবো। যতটুকু আমরা পাই ততটুকুতে সন্তুষ্ট হয়ে থেকে আমরা যদি সবাই মিলেমিশে যদি জীবন অতিবাহিত, আমাদের আর দুঃখ তো থাকে না। কিন্তু মানুষ কতজন এখন দিন দিন মানুষের টেনশন দুশ্চিন্তা নানান কিছু দিয়ে স্ট্রোক বৃদ্ধি পাচ্ছে, হয় নাকি না? কিন্তু তবু এই মন থেকে এগুলো দূরীভূত করতে পারছে না। এই সংস্কার থেকে যে কত প্রকারের দুঃখ, এখন যদি আপনাদেরকে বলি জন্ম থেকে যা কিছু দেখেছেন, শুনেছেন, পেয়েছেন, এগুলো মনে একটার পর একটা উৎপন্ন হচ্ছে। ধ্যানে বসলে 5 মিনিট ওখানে মন থাকে না, সারা জীবনের এগুলোতেই চলে যাচ্ছে, হয় নাকি না? ওখানে সারা জীবন শুধু সংস্কার করতেই আছে। হ্যাঁ, চোখ বন্ধ করে 5 মিনিটও থাকতে পারছেন, তার মৃত্যুর পরে কোথায় যাবে? হ্যাঁ, সারা জীবন এই সংস্কারগুলো এগুলো থাকলে, অর্থাৎ এই চোখটা বাইরের জগতে থাকতে পারবে না, ভিতরের জগতে বুঝতে হবে। এখন তো সারা জীবনের এগুলো তো মন থেকে ফেলতে পারছেন না, কথা ঠিক আছে? ওই যে আপনাদের মেমোরিগুলো আছে না, হয় নাকি না? মেমোরির তো চাপ দিলে তো ডিলিট করা যায়, হয় নাকি না? আবার মানে উল্টা পাল্টা করে তো ফরম্যাট করে তো একেবারে ওটা তো অনেক জিবি জিরো হয়ে যাবে, কেবি হয়ে যাবে, হয় নাকি নয়? জিবি থেকে কেবি হয়ে যাবে, তার মানে সবগুলো ওখানে নষ্ট হয়ে গেছে, হয় না? বেশি ফরম্যাট দিলে ওগুলো কি হয়ে যায়, মানে জিবিগুলো ড্যামেজ হয়ে ওখানে কেবি হয়ে যাবে, হয় নাকি না? এইভাবে যদি মানুষের মনটা যদি হইতো, তাহলে তো মুক্তির পথে সবাই আসতে পারত। কিন্তু মানুষের মনের এগুলোকে সহজে ছাড়তে পারে না। হ্যাঁ, এগুলো মুছে যায় না। এটা এমন এক ওখানে মানে মেমোরিতে লাগানো আছে, মানে ওটা সহজে মুছে ফেলতে পারে না। তো এইগুলো যদি মন থেকে যদি দূরীভূত করতে না পারে, তাহলে এই মুক্তির কর্মপথে কখন আসবেন? তো সেজন্য বুদ্ধ যখন আমাদেরকে এই উপদেশগুলো দিয়েছেন,
যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন, অর্থাৎ ওরা মুক্তময় জীবন। প্রতিক্ষণ নিজেকে পাহারা দেওয়া, নিজেকে দেখা, নিজেকে রক্ষা করা, এটা কোনো বসে থাকা নয়, নিজেকে পর্যবেক্ষণ করতে হবে। এই সংস্কারগুলো জন্মান্তরের সংস্কারগুলো একটার পর একটা উৎপন্ন হচ্ছে, ইহকালের সংস্কারগুলো একটার পর একটা উৎপন্ন হচ্ছে। তার মধ্যে যদি এই লৌকিক এই সংস্কারে যদি নিমজ্জিত থাকে, তখন সে কি আর মুক্তি লাভ করতে পারবে? তো যাই হোক, প্রত্যেকেরই এটা মুক্তির কর্মপথে আসতে হবে। এখানে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রাখতে হবে। যারা এই পৃথিবীতে গুণী জ্ঞানীগণ, যারা মুক্তির কর্মপথে এসেছে, তারা অতীত যারা এই মুক্ত পুরুষের কর্মপথ ধারণ করে, ওনাদের কর্মপথ অনুশীলন করে, ওরাও মুক্তির পথে এসেছেন। বুদ্ধ বলেছেন যে আপনি যে বুদ্ধ হয়েছেন, আপনি কাকে পূজা করে বুদ্ধ হয়েছেন? বুদ্ধ বলেছেন যে আমিও অতীত বুদ্ধগণকে পূজা করে আমি বুদ্ধ হয়েছি। আমি শুধু বুদ্ধ হচ্ছি তা না, ভবিষ্যতেও আরও অনেক বুদ্ধ উৎপন্ন হবে। অতীতেও বুদ্ধ ছিলেন, ওনাদের কর্মপথ অনুসরণ করে বুদ্ধ হয়েছে। ভবিষ্যতেও যারা বুদ্ধগণ আসবেন, তারাও এই কর্মপথ অনুসরণ করে ওনারা বুদ্ধ হবেন। যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকে যাতে এই দুর্লভ মানব জীবনকে দানময়, শীলময়, ভাবনাময় কর্মপথে রেখে, সম্যক দৃষ্টির কর্মপথে থেকে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে সৎ মাতা পিতা লাভ করে সেই ধর্মত জীবন আচরণ করে, যাহাতে আপনারা প্রত্যেকেই মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে অন্তরের মধ্যে সে চেতনা রেখে, বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে 3 বার সাধুবাদ প্রদান করুন।